আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য আমরা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শতভাগ কমন উপযোগী একটি নমুনা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে আপনাদের ২০২৬ সালের তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষাটি হবে নৈর্ব্যক্তিক ২৫ টি থাকবে আপনাদের পরীক্ষার মধ্যে। আপনাদের পূর্ণমান থাকবে ২৫ এবং সময়ও থাকবে ২৫ মিনিট এবং আপনাদের বিষয়কোড দেওয়া আছে ১৪০ এবং এই নমুনা প্রশ্নটি থেকে ইনশাআল্লাহ আপনারা যদি ফলো করেন আপনারা শতভাগ কমন পাবেন। এই প্রশ্নটি নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ ২০২৬ সালে যারা পরীক্ষা দিবেন দাখিল পরীক্ষা তাদের সবার জন্য এই নমুনা প্রশ্নটি আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনারা শতভাগ কমন পাবেন। তো এখানে আমরা ১ম এ যে প্রশ্নটি রেখেছি, চার্লস বেবেজকে কি বলা হয়? ২ নম্বরে রেখেছি, পৃথিবীর স পৃথিবীর সবই নিচের কোনটি ২১ শতকের সম্পদ হিসেবে মনে মনে হয়? এখানে দেখেন, এখানে ৩ নম্বরে আমরা রেখেছি, ইমেইল সিস্টেমের উদ্ভাবক কে? ৪ নম্বরে আমরা রেখেছি, প্রোগ্রামিং এর ধারণার প্রবর্তক কে? ৫ নম্বরে রেখেছি, কম্পিউটারের কাজের গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা উচিত? আপনারা এই নমুনা প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের ইউটিউবের আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, ভিডিও লিঙ্ক থাকবে। সেখানে আপনারা অ্যান্সার সহকারে আমাদের সম্পূর্ণ সুপার সাজেশনটি পেয়ে যাবেন। অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেও ফ্রিতে আমরা সাজেশনটি পিডিএফ ফাইল আপনাদেরকে প্রোভাইড করব। এখানে ভিডিওর নিচেও এখানে আপনাদের শীটের নিচেও আপনাদের অ্যান্সার সহকারে উত্তরপত্র দেওয়া আছে। এখানে ৬ নম্বরে আমরা রেখেছি, সাইবার অপরাধীরা ভুয়া ইমেইল পাঠিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করাকে কি বলে? ৭ নম্বরে আমরা রেখেছি, কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে ফাইল মুছে যেতে পারে, ডেটার বিকৃতি করতে পারে, কাজ ধীরগতির হয়। কোনটি সেটা আপনারা অ্যান্সার শিট থেকে দেখে নেবেন। ৮ নম্বরে আমরা রেখেছি, সৃজনশীল কর্মের অধিকার রক্ষার জন্য কোনটি প্রণয়ন করা হয়েছে? ৯ নম্বরে আমরা রেখেছি, ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? ১০ নম্বরে রেখেছি, ই-বুক এর পূর্ণরূপ কি? ১১ নাম্বার, মাইক্রোসফট ওয়ার্ডে কোন লেখা কপি করার শর্টকাট কমান্ড কি? কোন লেখা কপি করার শর্টকাট কমান্ড কি? ১২ নম্বরে আমরা রেখেছি, স্প্রেডশিটে আড়াআড়ি সারিকে হরিজন্টাল রো কে কি বলা হয়? এখানে একটা ছক দেওয়া আছে, এখান থেকে বলা হয়েছে যে আবিরের টোটাল নাম্বার অর্থাৎ D2 সেলে বের করার সঠিক সূত্রটি কোনটি? D2 সেলে আবিরের নাম্বার দেওয়া আছে। এখানে দেখেন আপনাদের উত্তর দেওয়া আছে। আপনারা ১ম এ চেষ্টা করবেন অ্যান্সারগুলা নিজেরাই দেওয়ার। তারপরে এখানে আপনারা নিজে পরীক্ষাটি দিয়ে এই প্রশ্নটি দেখে তারপর দেন আপনারা এখানে উত্তরমালা থেকে আপনাদের অ্যান্সারগুলা আপনারা যাচাই করে নিবেন। তো এখানে আমরা ১৪ নম্বরে রেখেছি, উদ্দীপকে ব্যবহৃত সফটওয়্যারটির প্রধান কাজ কি? ঠিক আছে? স্প্রেডশিট এর প্রধান কাজ কি এখানে? মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যম বা উপাদান কয়টি? প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহার এগুলো আপনারা দেখে নিবেন। তারপর হচ্ছে ইলাস্ট্রেটরের জুম ইন করার শর্টকাট কমান্ড কোনটি? অ্যাডোবি ফটোশপের নতুন ফাইল খোলার শর্টকাট কি? এগুলো আপনারা দেখে নিবেন। যেকোনো সমস্যা সমাধানের জন্য ধাপে, ধাপে সাজানো যৌক্তিক নিয়মকে কি বলা হয়? ফ্লো চার্ট এগুলো আপনারা দেখে নিবেন। অ্যালগরিদমের চিত্ররূপ বা গ্রাফিক্যাল উপস্থাপনাকে কি বলে? এগুলা দেখবেন। ফ্লো চার্টের সিদ্ধান্ত গ্রহণের জন্য কোন আকৃতি ব্যবহৃত হয়? এগুলা আপনারা দেখে নিবেন। তারপর এখানে রেখেছি, প্রোগ্রামে ভুল বা এরর থাকলে খুঁজে বের করার সমাধান করার প্রক্রিয়াকে কি বলে? দেখে নিবেন। ২৫ নাম্বারে সর্বশেষ আমরা রেখেছি, নিচের কোনটি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় উচ্চ স্তরের হাই লেভেল প্রোগ্রামিং ভাষা? তো আজকে এই পর্যন্তই। আপনারা এইরকম সুন্দর, সুন্দর
অ্যান্সার সহকারে সুপার সাজেশন এবং নমুনা প্রশ্ন পেতে আমাদের ইয়াসিন টেক এআই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন এআই টুলস গুলা কিভাবে ব্যবহার করবেন, নতুন এআই টুলস আসলে ১ম এ আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি এবং তাছাড়াও আপনারা এই চ্যানেলে আপনাদের আলিম এর একাডেমিক ক্লাসগুলো আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকবো। তো আজকে এ পর্যন্ত। সবার জন্য দোয়া রইলো। সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।